বেশিরভাগ লোকের ধারণা ভগবান, নরক, স্বর্গ এসব বলে আসলে কিছু হয়ই না। তাই জীবনটা যতদিন পেয়েছো, এই জীবনে এই জন্মেই যা খুশি তাই করে নাও। শুধুমাত্র খাও, ঘুমাও আর আনন্দে ফুর্তি করে বেড়াও। কারণ আমাদের তো কেউ কিছু বলারও নেই, আর ভগবান, নরক, স্বর্গ এগুলো তো কিছু আসলে হয়ই না। যারা এরকম মূর্খামির মতো কথা বলে বা এরকম মূর্খামির মতো কথা ভাবে, তাদের শেষে কি দুর্গতি হয় জানে? একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। আমাদের অবস্থাও কিন্তু ঠিক সেই রকম। আমরা ভাবছি আমাদের তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু মৃত্যুর পর যখন যমদূতেরা গলা হাত পা বেঁধে জোর করে টানতে টানতে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করবে, তখন আমরা বুঝতে পারবো কত ধানে কত চাল। একটা বাস্তব উদাহরণ দিই আপনাদের। খরগোশ যে খুব জোরে দৌড়াতে পারে, যখনই কোনো বিপদের আভাস পায় সে, তখনই সে ছুটতে থাকে তাড়াতাড়ি এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যায়। এই কারণে সে নিজেকে খুব চালাক মনে করে। কিন্তু খরগোশের একটা বদ অভ্যাস আছে জানেন, সে একটু জোরে দৌড়ানোর পর হঠাৎ করে সে চোখ বন্ধ করে ফেলে। সে ভাবে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে হয়তো আমাকেও কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু খরগোশের এইরকম চালাকির জন্য সে ধরা পড়ে যায়। আর আমাদেরও না এই খরগোশের মতোই অবস্থা। আমরা আমাদেরকে কত চালাক ভাবি, আমরা কত ধূর্ত, কিন্তু বাস্তবে আমরা কাউকে দেখতে পাচ্ছি না। আমাদের এই চোখ অজ্ঞানতার অন্ধকার ডুবে থাকলেও আসল যে জন, সেজন কিন্তু আমাদের দেখতে পাচ্ছে। আমরা কখন কি করছি, কখন ভুল করছি, কখন ঠিক করছি, কখন সৎ অসৎ কর্ম করছি, সব কিন্তু ভগবান দর্শন করতে পারছেন। তাই এইরকম ধরনের চিন্তা ভাবনা আজ থেকেই পরিত্যাগ করুন, না হলে শেষে গিয়ে যে কোনো কুল পাবেন না। আমাদের উদ্দেশ্যে শ্রীলকৃষ্ণদাস কবিরাজজি বলেছেন, কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, পলাইতে পথ নাই জম আছে পিছে। আমরা যতই পালাই না কেন, জমের হাত থেকে কিন্তু আমাদের নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই।